নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। জুলাইয়ের পরে আগস্টের শুরুতেও ভারী বৃষ্টি উত্তরে। সপ্তাহের শুরু হবে বৃষ্টি দিয়ে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। মনসুন ট্রাক বা মৌসুমী অক্ষরেখা সেটা আপাতত দক্ষিণবঙ্গের ওপরেই উপস্থিত আছে। এই কারণে 28 জুলাই, 29 জুলাই এবং 30 জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। সোমবার উত্তর 24 পরগনা, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে 2 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ায়। বুধবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। জুলাই মাসের শেষটা হবে বৃষ্টি দিয়ে। অগস্ট মাসও বৃষ্টি দিয়ে শুরু করবে উত্তরবঙ্গ। সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। বুধবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বৃহস্পতি, শুক্র এবং শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। 1 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। আর 2 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে। নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের উদ্যোগ, জলপাইগুড়ি সদরে মডেল গ্রাম। মডেল গ্রামে ভালোভাবে বাঁচার স্বপ্ন। 52টি গরিব পরিবারকে দেওয়া হচ্ছে পাট্টা। ইনি প্রিয়া বালা রায়। জলপাইগুড়ি সদরে থাকেন। একসময় ভিক্ষে করে পেট চলত, থাকতেন গাছের নিচে। আজ তার নিজের জমি, সরকার জমি দিয়েছে। সেই জমিতে টিনের চাল দিয়ে ঘর করেছেন। কাছে বেরিয়েছিলাম, খুব কষ্ট ছিলাম বাবা। এইখানে যাই মা একটু জায়গা দেওয়া, আমি খুব শান্তিতে আছি। জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি 7 কিলোমিটার দূরে কোনপাকড়ি আর বোদাপাড়ার মাঝখানে 4.5 বিঘা জমি। কয়েক বছর আগে এই জমি কিনে নেয় রাজ্য সরকার। এখানে গরিবদের জন্য গ্রাম তৈরির কাজ চলছে। প্রশাসনের ভাষায় মডেল ভিলেজ। পাট্টা দেওয়া হয়েছে জলপাইগুড়ি সদরের 52টি গরিব পরিবারকে। 30-35টা ঘরের মতো আসছে, আর বাকিটা এখনো আসে নাই, আসবে। পিরাপুল রাস্তার পাশে ছিল, অনেক গরিব লোককে সরকারের জায়গা দিছে। আগে খুব কষ্ট করতাম। আগে মানে মাঝখানে আইল ছিল, আইল দিয়ে আমরা হাঁটতাম, বাচ্চাকে ঘাড়ে নিয়ে কাদার উপর দিয়ে জল পাড়ায় আমরা স্কুলে নিয়ে যেতাম বাচ্চাকে। এখন খুব খুশি। মডেল ভিলেজে জলের লাইন চালু হয়ে গিয়েছে, বসে গিয়েছে বিদ্যুতের খুঁটি। রাস্তা সুন্দর করে তৈরি করা হয়েছে 1 কিলোমিটার, এবং সেখানে জলেরও ব্যবস্থা, জলও পৌঁছে দিয়েছে। মডেল গ্রাম নামের সঙ্গে গ্রামটাকেও মডেল করার ইচ্ছা আছে। আমরা অবশ্যই 52টি পরিবারকে একসঙ্গে যাতে ঘর দেওয়া যায়, সেই ব্যবস্থাটাও আমরা আগামী দিনে করব। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। 21 মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক। আজ বোলপুরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক সভার পরে করবেন মিছিল। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। 21 মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি পথে, মিছিল বোলপুরে। সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে দুপুরে মিছিল। 4 কিলোমিটার রাস্তা হাঁটবেন বোলপুর টুরিস্ট লজ থেকে জাম্বুনি পর্যন্ত। মিছিল শেষে কঙ্কালীতলা অথবা সোনাঝুরি হাটে যেতে পারেন। মঙ্গলবার ইলামবাজারে সরকারি অনুষ্ঠান। 27 জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত
ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। নেত্রীর নির্দেশ, রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু। এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল। আবার একটা ভাষা আন্দোলন, যে বাঙালির অধিকার, বাংলার অধিকার। বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, কাউকে আটক করা হচ্ছে, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি। পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয়। যেভাবে আমাদের মারধর করা হচ্ছে, যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, আমাদের দাবি একটাই, বাংলার এই অগ্রগতিকে, বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে, বাঙালিদের প্রতি নিপীড়ন করে, বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না। হুগলির চুচুড়া, এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস। এদিন শিয়ালদাতেও মিছিল হয়, ছিলেন স্থানীয় কাউন্সিলর। নিউজ 18 বাংলা। ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এবার বদলের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 22 ডিসেম্বর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, আর 3টি তারিখ দিয়ে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এবার 26-এর আগে ঝড়ের হুঁশিয়ারি। সুনামি টর্নেডোর থেকেও বড় ঝড় আসছে 26-এ, আর বলে গেলাম এই মাটিতে দাঁড়িয়ে, বদলও হবে, বদলাও হবে। শুভেন্দুর বদল হুঁশিয়ারিতে খোঁচা কুণালের। রাজ্যে নয় বিজেপিতে বদল বলেই খোঁচা। শুভেন্দু যেটা বলছেন 26-এ ঝড় আসবে, সুনামি, একদম ঠিক বলছেন। কারণ 250-র বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ঝড় হবে, ঝড়। এরপরে আপনি বলছেন ওই বদলা হবে, বদল হবে। আরে বদল তো আপনারাই বদলে গেলেন। এই দলে ছিলেন, কিছু অভিযোগ অমুক তমুক, বিজেপি এই হুমকি দিল, আপনারা বদল করে অন্য জায়গায় চলে গেলেন। যা যা বদল সব আপনাদের মধ্যেই হচ্ছে। রাজ্যে কোনো বদল হবে না। রাজ্যের বদল 11 সালে হয়ে গিয়েছে পরিবর্তন, আর রইল বাকি বদলা। সেটা নাকি দিলীপ ঘোষ নেবেন আপনাদের বিরুদ্ধে। এর আগে 2022 ডিসেম্বর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 3টে তারিখ দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বাকি তো আমি বলেছি ডিসেম্বরের মধ্যে ডুগডুগি বাজিয়ে দিব, সরকার পাল্টে দিব বলিনি, বলেছি এদের চালাতে দেব না, এরা সরকার চালাতে পারবে না, অপেক্ষা করুন। 12, 14, 21 তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ। 12, 14, 21 তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ। শুভেন্দুর হুঁশিয়ারিতে কটাক্ষ কুণালের। শুভেন্দুর ক্যালেন্ডার পলিটিক্স বলেই খোঁচা, অস্তিত্ব রক্ষায় শুভেন্দুর হুঁশিয়ারি বলেই কটাক্ষ। 20 সালে শুনেছিলাম আবকিবার 200 পার, 22 সালে শুনলাম 23 সালে নাকি পঞ্চায়েতে একেবারে বিপ্লব হবে, জেলা পরিষদ দখল, সবকটা তৃণমূল জিতেছে। 23-এ শুনলাম 24-এ লোকসভায় নাকি বিরাট বেড়ে যাবে বিজেপি। এ রাজ্যে কমে গেছে। একটা মিলছে না আর একটা। ফ্লপ জ্যোতিষী, ভুল ক্যালেন্ডার, শুধুমাত্র নিজেদের অস্তিত্ব রেখে হতাশ, ভেঙে পড়া, গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ কর্মীদের চাঙ্গা রাখার জন্য এই একটার পর একটা অবান্তর একটা করে তারিখ রাজনীতি।